আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 6.1.8 এবং 6.1.9 এই দুটো টপিক সলভ করব। তো চলো আমরা প্রথমে 6.1.8 কবিতার গঠন বুঝি, এটি সলভ করি। তোমরা যেখানে সাধো, কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো চলো আমরা এটি সলিউশন দেখি। শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা যেখানে সাধো, কবিতার চরণের শেষে অন্তমিল রয়েছে। কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে তালের ব্যবধান দীর্ঘ। কবিতাটিতে বেশ কিছু শব্দরূপের পরিবর্তন দেখা যায়, যেমন থেকে, রয়ে, ঝরছে, ঝরিতেছে ইত্যাদি। কবিতাটিতে দুইটি স্তবক রয়েছে। কবিতায় লয় বা গতি ধীর। কবিতাটিতে উপমা ব্যবহার হয়েছে, যেমন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। এখানে চুরির শব্দকে শঙ্খের সুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন আমরা 6.1.9 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি, এটি সলভ করব। এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে, চলো আমরা কোশ্চেনের সমাধান করি। 1 নম্বর কোশ্চেন, আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন? উত্তর, কবি কথা বলেছেন কারণ তিনি এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন। সবাই দেশ ত্যাগ করলেও তিনি এদেশেই রয়ে যেতে চেয়েছেন। তিনি ভোরের বাতাসে কাঁঠাল পাতার ঝরে পড়া দেখতে চেয়েছেন। সন্ধ্যাবেলায় শালিকের হিজল বনে লুকানো দেখতে চেয়েছেন। গৃহবধূর হাঁস ধরে নিয়ে বাসায় ফেরা, তারপর কুয়াশার ভেতর নিরুদ্দেশ হারিয়ে যাওয়া দেখতে চেয়েছেন। তিনি জানেন এসবই খুঁজে পাবেন বাংলার তীরে, তাই তিনি এদেশ ত্যাগ করে অন্য কোথাও যেতে চাননি। পরবর্তী প্রশ্ন, দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে? উত্তর, দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি, জাতির প্রতি, ভাষার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা। দেশের প্রতি প্রবল অনুরাগ, নিবিড় ভালোবাসা ও আনুগত্যকে দেশপ্রেম বলা হয়। আমার মতে জন্মভূমির স্বার্থে নিজেকে উৎসর্গ করার সাধনায় দেশপ্রেম। এই কবিতার বাংলাদেশের প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে। সর্বশেষ কোশ্চেন, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? উত্তর, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এদেশের সবুজ বনানী, নদ নদী, পাহাড় পর্বত, বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখে আমার চোখ জুড়িয়ে দেয়। এদেশে 12 মাসে 6টি ঋতু ভালো লাগে। প্রতিটি ঋতুতে প্রকৃতির পরিবর্তন হয়। গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে গাছের ছায়া, বর্ষার বর্ষণ, শরতের সাদা কাশফুল ও নীল আকাশ, হেমন্তের নতুন ফসল ও নবান্ন উৎসব, শীতের রিক্ততা ও পিঠেপুলি খাওয়ার ধুম, বসন্তের ঝিরিঝিরি বাতাস আর রঙিন প্রকৃতি আমার এদেশের প্রকৃতির প্রতি ভালোবাসা বহুগুণ বাড়িয়ে তোলে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো নিয়ে হাজির হব।